নমস্কার, আমি ডক্টর অরবিন্দ সিং। আজকের বিষয় হলো একদল পুলিশ, বাল্মীকি এবং বেনিয়া। বাঁকুড়া থেকে আসার পথে এরকমই একদল পুলিশের সাথে, অর্থাৎ বোকা চালাকের সাথে দেখা হয়েছিল। তারা কথায় কথায় বলছিলেন যে এই সরকারকে পাল্টানো যায় না, মানে তদানীন্তন সরকার, জিহাদি জামাতি মামাকু সরকার। তখন মনে হয়েছিল কি এরা বোধহয় বামপন্থী পুলিশ অথবা সত্যিকারের সচ্চরিত্র পুলিশ। সচ্চরিত্র পুলিশ অনেকটা অক্সিমোরন, ওই সচ্চরিত্র উকিলের মতো, রেয়ার স্পেস। যাই হোক, সেই বোকা চালাকের মধ্যে একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা দেখেছিলাম বেশ কয়েক বছর আগে। বছর ঘুরে সরকার যখন পড়ে যাওয়ার পরিস্থিতি, তখন অনেক এই বোকা চালাকেরা দলবদলু হয়েছেন। এরা আসলে বিড়ালের মতো, এই পুলিশের দল। এরা গণতন্ত্রের উপকার, এরা বিড়ালের মতো, চুরি করে খাও, তারপরে গোপটা মুছে নাও। এই হলো এক ধরনের গণতন্ত্রের পুলিশ রূপকার। এরপরে আসি বেনিয়াদের কথায়। এরা এক ধরনের আধা শিক্ষিত, দুশ্চরিত্র, দেশের সমস্ত সম্পদ রিসোর্সেস করায়ত্ত করে এখন ছেলে মেয়েদের অক্সফোর্ডে পাঠায়, এই ধরনের আপস্টার। এরা বলে এদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, অর্থাৎ কোনো জাত নেই, বজ্জাত। এরা রং পাল্টায়। এই গিরগিটিরাও গণতন্ত্রের রূপকার, চিত্রকর। এবার আসি বাল্মীকির কথায়। আমাদের প্রধান বাল্মীকি, রত্নাকর থেকে বাল্মীকি হয়েছেন। তিনি দেশের প্রধান নন, তিনি তার গাওয়ালিদের প্রধান। সেই গাওয়ালি ভাই বোনদের জন্য তিনি সর্বস্ব উজাড় করছেন। দেশের সম্পদ, দেশের ইনভেস্টমেন্ট, এফডিআই, সমস্ত কিছু তিনি উজাড় করে গাওয়ালিদের জন্য করছেন। কারণ তিনি গাওয়ালিদের প্রধান, দেশের প্রধান নন, এটা তো নামকা বাস্তে। এবার গাওয়ালি ভাইয়েরা ভাবছে 29-এ যদি তাদের দ্বিতীয় গাওয়ালি ভাইয়া না আসে ক্ষমতায়, তাহলে তারা পুরনো প্রেমে ফিরে যাবেন, অর্থাৎ কংগ্রেস পার্টি। তার প্রস্তুতি জোর কদমে চলছে। সেই পার্টির যে লোগো, পরম দাস মোহন দাস, তার পরিবার আরশোলা পার্টির সাথে যুক্ত হয়েছেন। মানে প্রস্তুতি চলছে 29-এ বাল্মীকির সঙ্গ ত্যাগ করে তার চেলা যদি ক্ষমতায় না আসে, তাহলে এরা আবার কংগ্রেস পার্টির সাথে হাতে হাত মেলাবে। এবার প্রশ্ন হলো যে বাল্মীকি কি এবার রত্নাকর হবেন? তো এরাও হলো গণতন্ত্রের রূপকার, চিত্রকর, গিরগিটি। ভেবে দেখবেন। এখানেই শেষ করলাম।